Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ইডিপাস রেস্ট অর কিং ইডিপাস এই ড্রামা থেকে, এই ট্র্যাজেডি থেকে। প্রশ্নটা হলো হোয়াট ইজ ড্রামাটিক আইরনি? ডিসকাস দ্য ড্রামাটিক আইরনিস ইউজড ইন ওইডিপাস রেস্ট অর ডিসকাস দ্য ড্রামাটিক আইরনিস অফ দ্য ট্র্যাজেডি কিং ইডিপাস। তো লেডিস এন্ড জেন্টলম্যান, তোমাদের সবারই জানা যে একটা লিটারারি এসে লিখতে হলে সর্বপ্রথম তোমাকে একটা সুন্দর ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো এই নোটটা কালেক্ট করে তোমরা পড়লে খুবই সুন্দর ইন্ট্রোডাকশন পাবে এবং খুবই মানসম্মত একটা আলোচনা পাবে, কোটেশন পাবে। তো প্রথমে চলো জেনে নিই আইরনি কাকে বলে। আইরনি হচ্ছে কি, যে প্রত্যাশা এবং অর্জনের মধ্যে যে অসামঞ্জস্যতা, সেটাকে আইরনি বলা হয়। আর ড্রামাটিক আইরনি কাকে বলা হয়? ড্রামাটিক আইরনি হচ্ছে একটা লিটারারি টেকনিক যেটার মাধ্যমে একটা চরিত্রের কাজ এবং কথাবার্তা এর সবকিছু সম্পর্কে অডিয়েন্সদের জানা থাকবে, কিন্তু ক্যারেক্টার এই বিষয়ে কিছুই জানবে না। এটাই হচ্ছে ড্রামাটিক আইরনি। তো ড্রামাটিক আইরনির একটা কোটেশন অক্সফোর্ড ডিকশনারিতে সুন্দর একটা কোটেশন আছে, যে কোটেশনটা আমি এই নোটে তুলে দিয়েছি আর সেটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, dramatic irony is a literary technique originally used in Greek tragedy. অক্সফোর্ড ডিকশনারির মতে কি, ড্রামাটিক আইরনি হচ্ছে একটা লিটারারি টেকনিক, আর এই লিটারারি টেকনিকটা ব্যবহার হতো কোথায়? গ্রিক ট্র্যাজেডিতে। By which the full significance of a character's words or actions is clear to the audience. অর্থাৎ এর যে ক্যারেক্টার যে কাজ করবে বা যে কথাবার্তা বলবে, এই ব্যাপারে অডিয়েন্সরা সবকিছু জানবে, although unknown to the character। আর এইটা যদিও ক্যারেক্টারের কাছে জানা থাকবে না। তো এই ট্র্যাজেডি ওডিপাস আর কিং ইডিপাস, এই ট্র্যাজেডিতে প্রচুর পরিমাণে ড্রামাটিক আইরনি আর ট্র্যাজিক আইরনি আছে। তো এই প্রশ্নটা ডেভেলপ করার জন্য এরপরে তোমাকে যে পয়েন্টটা লিখতে হবে, সেই পয়েন্টটা হচ্ছে পারপাস অফ ড্রামাটিক আইরনি। আসলে ড্রামাটিক আইরনির পারপাসটা, তো সফোক্লিস এই ট্র্যাজেডিটাতে ড্রামাটিক আইরনি বেসিক্যালি দুইটা উদ্দেশ্যে ব্যবহার করেছেন। প্রথম নম্বর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে টু হাইলাইট দ্য উইকনেসেস অফ ইডিপাস পার্সোনালিটি। ইডিপাসের প্রকাশ করার জন্য, পার্সোনালিটি প্রকাশ করার জন্য, এবং তার পার্সোনালিটিতে কি কি দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো দেখানোর জন্য ড্রামাটিক আইরনি ব্যবহার করেছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে টু ফরশ্যাডো দ্য ট্র্যাজিক কনক্লুশন অফ দ্য প্লে। অর্থাৎ এই ট্র্যাজেডিটার কনক্লুশন, সমাপ্তিটা কিভাবে হবে সেটাকে দেখানোর জন্য, সেটার উপরে একটা ভবিষ্যৎবাণী করার জন্য। এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে যে ড্রামাটিক আইরনি আছে সেই পয়েন্টগুলো খুঁজে তোমাকে প্রমাণ করে দিতে। তো প্রথমে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আউটসেট অফ দ্য প্লে। আউটসেট অফ দ্য প্লে এর মানে হচ্ছে নাটকের শুরু। তো এই নাটকটা শুরু কিভাবে হচ্ছে? থিপস হচ্ছে কিং ইডিপাসের রাজ্য, আর এই রাজ্যে একটা মহামারী, একটা প্লেগ ছড়িয়ে পড়েছে, যার কারণে কোনো রকমের কোনো প্রোডাকশন, কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো কিছু উৎপাদন হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, মহিলারা বন্ধ্যা হয়ে গিয়েছে, এই ধরনের একটা প্লেগ ছড়িয়ে পড়েছে। এজন্য রাজ্যের সকল মানুষ প্যালেসের সামনে এসে ইডিপাসকে রিকোয়েস্ট করছে তাদেরকে বাঁচানোর জন্য। আর ইডিপাস খুবই একজন চমৎকার রাজা, খুব একটা সফল রাজা। তো ইডিপাস এই সমস্যার সমাধান নেওয়ার জন্য কি করে? ওরাকল অফ ডেলফি এর সাহায্য নেয়। এই ওরাকল অফ ডেলফির সাহায্য নিয়ে ইডিপাস জানতে পারে যে তার রাজ্যের এই সমস্যার পিছনে দায়ী হচ্ছে লায়াসের হত্যাকারী। আর লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে থেবস থেকে যদি বিতাড়িত করা যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে কি, ইডিপাস তখন কি করলো? এটা যখন জানতে পারলো, তখন সে গর্বের সাথে বলল যে এনি হাউ আমি লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করব এবং তাকে কঠোর সাজা দেব। তো এইভাবে দেখো যে এটা ড্রামাটিক আইরনি কিভাবে পরিণত হচ্ছে, কারণ দর্শকদের জানা যে এডিপাস নিজেই এই হত্যাটা করেছে, কিন্তু এডিপাস জানে না যে সে নিজেই তার এগেইনস্টে পদক্ষেপ নিচ্ছে। তো এই পয়েন্টটাতে একটা কোটেশন আমি সেট করে দিয়েছি, তোমরা নোটটা কালেক্ট করে পড়লে এই কোটেশনটা সুন্দরভাবে লিখতে পারবে। এবার দ্বিতীয় কোন জায়গায় আমরা ড্রামাটিক আইরনি খুঁজে পাই? Quarrel between Oedipus and Teiresias। Teiresias এবং ইডিপাসের মধ্যে যে ঝগড়া হয়, এর মধ্যে ড্রামাটিক আইরনি আছে। কিভাবে? দেখো যে টেরিসিয়াস একটা ব্লাইন্ড প্রফেট, এবং সে যেহেতু প্রফেট, অবতার, সুতরাং তার একটা জানা আছে যে এই হত্যাটা, লায়াসের হত্যাকারী ইডিপাস, আর এই জন্য সে এই সত্যটাকে প্রকাশ করতে চায় না। কিন্তু ইডিপাস যখন তার উপরে প্রেশার সৃষ্টি করে, তখন সে সত্যটা বলে। আর এই সত্যটা জানার পরে ইডিপাস টেরিসিয়াসকে গালিগালাজ শুরু করে। আর ইডিপাস তখন তাকে সেমলেস, ব্রেনলেস, সাইটলেস, সেন্সলেস এসব বলে গালিগালাজ শুরু করে দেয়। আসলে বেসিক্যালি নাটকের শেষে কিন্তু এটাই প্রমাণ হবে যে ইডিপাস নিজেই সেমলেস, নিজেই ব্রেনলেস, নিজেই সাইটলেস।
তাহলে ইডিপাস এবং টেরিসিয়াসের যে ঝগড়া, এই ঝগড়ার মধ্যে একটা ড্রামাটিক আইরনি খুঁজে পাওয়া যায়। এর পরবর্তী পয়েন্টটা কি দেখো, ইডিপাস অ্যাটিটিউড টুয়ার্ডস ক্রিয়ন। এই নাটকটাতে ইডিপাস ক্রিয়নের প্রতি যে অ্যাটিটিউডটা দেখায় তার মধ্যে ড্রামাটিক আইরনি আছে। এর পরবর্তী পয়েন্ট কি, জোকাস্টাস অ্যাকাউন্ট অফ দ্য ওরাকল। এই জোকাস্টাস অ্যাকাউন্ট অফ দ্য ওরাকল এই পয়েন্টের মধ্যে ড্রামাটিক আইরনি ভরপুর। কারণ জোকাস্টা যখন ওরাকলের মাধ্যমে জানতে পারে যে ইডিপাস এর হত্যাকারী, লায়াসের হত্যাকারী, তখন সে এই ওরাকল নিয়ে জোকাস্টা সব সময় সন্দেহ বিরাজ করে। আর তখন সে এটা মিথ্যা প্রমাণ করার জন্য সে বলে যে আমারও একটা পুত্র সন্তান হয়েছিল, এবং সে পুত্র সন্তানের ভাগ্য জানার পরে যে সে তার পিতাকে খুন করবে এবং মাতাকে বিয়ে করবে, এটা জানার পরে আমরা তাকে পাহাড়ের পাদদেশে ফেলে দিয়ে এসেছিলাম, আর সে মৃত্যুবরণ করেছিল হয়তোবা। তাহলে কিভাবে ইডিপাস লায়াসের হত্যাকারী হতে পারে? তো এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইডিপাস এসকেপিং ফ্রম কোরিন্থ। এর মধ্যে একটা ড্রামাটিক আইরনি আছে। কিভাবে ড্রামাটিক আইরনি আছে দেখো, যখন ইডিপাস কোরিন্থে ছিল, সে কোরিন্থের প্রিন্স ছিল, কারণ কোরিন্থের রাজা পলিবাস নিঃসন্তান ছিল, আর পলিবাস আর মিরোপ হচ্ছে কোরিন্থের কুইন। তো এরা দুইজন নিঃসন্তান ছিল, আর এই নিঃসন্তান দম্পতি ইডিপাসকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে। আর ইডিপাসের কখনো জানাই থাকে না যে আসলে পলিবাস হচ্ছে তার দত্তক পিতা। ইডিপাস যখন ওরাকলের মাধ্যমে কোরিন্থে থাকাকালীন সময়ে জানতে পারে সে তার পিতাকে হত্যা করবে আর মাকে বিয়ে করবে, এইটা থেকে বাঁচার জন্য সে কোরিন্থ থেকে পালিয়ে যাচ্ছিল। আসলে এই পালানোটা একটা ড্রামাটিক আইরনি। কি জন্য? এই পালানোটাই ওরাকলকে সত্য করার জন্য একটা পথ সৃষ্টি করে দেয়। ইডিপাস যখন কোরিন্থ থেকে পালিয়ে যাচ্ছিল, তখন লায়াসের সাথে তার পথে দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং তাদের মধ্যে ঝগড়া হয়, আর এই ঝগড়া মারামারিতেই লায়াস হত্যা হয়ে যায়। এইভাবেই এটাও ড্রামাটিক আইরনি প্রমাণিত। আমি এখানে ফাইনাল পয়েন্ট হিসেবে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে জোকাস্টাস ডিলিং উইথ কোরিন্থিয়ান মেসেঞ্জার। তো কোরিন্থের মেসেঞ্জারের সাথে জোকাস্টা যেভাবে আলোচনা করেছে, এটা ড্রামাটিক আইরনিতে ভরপুর। কিভাবে এটা ড্রামাটিক আইরনিতে ভরপুর দেখো, তো ইডিপাস এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য যে সে তার পিতার হত্যাকারী না, যার কারণে সে কোরিন্থে একটা মেসেঞ্জারকে পাঠায়, আর মেসেঞ্জার এই সংবাদ নিয়ে আসে যে কোরিন্থের রাজা পলিবাস ন্যাচারালি তার মৃত্যু হয়েছে। আর এই আলোচনা কোরিন্থের মেসেঞ্জার কোরিন্থের বার্তাবাহক এসে জোকাস্টার সাথে করে। তখন জোকাস্টা গর্বের সাথে গিয়ে ইডিপাসকে বলে যে ওরাকল মিথ্যা প্রমাণিত হয়েছে, হলোনেস অফ ওরাকল, ওরাকলের শূন্যতা এটা প্রমাণিত হয়েছে, কারণ কোরিন্থের রাজা পলিবাস প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেছে, ন্যাচারালি ডেথ হয়েছে। তো এইভাবেই এই ড্রামাটাতে সফোক্লিস প্রচুর পরিমাণে ড্রামাটিক আইরনিস ব্যবহার করেছে। প্রত্যেকটা লিটারারি এসের শেষে একটা কনক্লুশন লিখতে হয়। কনক্লুশন নোট কালেক্ট করে পড়লে তোমরা খুব সুন্দর কনক্লুশন পাবে।